নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো সকালবেলায় কিন্তু আমি রুটি করে নিচ্ছি। এদিকে দেখো রুটি করছি আর ঘুগনি করব, আর রুটি ঘুগনি। তো ছেলে অনেক দিন ধরে বায়না করছিল, অনেক দিন কি আজকে 2-3 দিন ধরে বায়না করছিল যে রুটি বানাতে। তো রুটি মানে ও টিফিনে নিয়ে যাবে, তো তার জন্য বলছিল যে সবাই তো রুটি টিফিনে নিয়ে আসে, তো আমি তো নিতে পারছি না, তুমি রুটি বানিয়ে দিও। তো যা বলেছে তাই আর কি হলো। তো সবসময় কিন্তু রুটি বানানোটা সম্ভব না, কারণ সকালবেলা অনেক ব্যস্ততার মধ্যে কাটে আমার। তো তার জন্য তো ভাবলাম না, ছেলে বলেছে যাতে কষ্ট হলেও কিন্তু বানাবো। তো ঘুগনি আর রুটি বানিয়ে নিলাম। রাতের বেলায় কিন্তু আমি মানে মটরটা ভিজিয়ে রেখেছিলাম, তো সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু বাসি নাইটিটা ছেড়েই আমি ঘুগনি মানে মটর মানে বয়েল দিয়ে দিয়েছি। আর রাতেরবেলা তো ভিজিয়ে রেখেই দিয়েছি, গ্যাস ট্যাসও কিন্তু রাতেরবেলায় মোছা ছিল। তো তার জন্য আর রুটিটা যেহেতু আমি একা হাতে সব কিছু করতে হয়, এক হাতে বেলো আবার ভাজো, সব কিছু একা হাতে, তরকারিও নিজে মানে একাই, কোনো আমার হেল্প করার কেউ নেই। তাও কখনো কখনো যদি বেশি ব্যস্ততা থাকে তাহলে দক্ষ বাবাকে বললে কিন্তু ও করে দেয়। তো তার জন্য তো ছেলে কিন্তু দেখো একা একাই কিন্তু রেডি হচ্ছে, কোনো কিছু করার উপায় নেই বন্ধুরা, একা একাই করতে হবে, কারণ আমি ওইদিকেও করছি আবার এদিকেও কি করে করব। তো তার জন্য ওকে বললাম তুমি রেডি হয়ে নাও, তারপরে যদি কিছু একটা বাকি থাকে তাহলে আমি করে দেবো। তো লাস্টে যাওয়ার সময় জুতো মুজোটা আমি পরিয়ে দিয়েছি, বাদ বাকিগুলো ও নিজে নিজে করেছে। ওই রুটি বানাতে না বানাতে তার ফাঁকে দিয়ে কিন্তু আবার দেখো ছোটো সোনার জন্য খাওয়া বানিয়ে নিচ্ছি। তো যা মানে অসুবিধা হয় না কি বলবো বন্ধুরা, সত্যি। তাও কিন্তু কিছু করার নেই। তো আমি এদিকে দেখো খাওয়াটা বানিয়ে ও ফ্যানের নিচে কিন্তু রেখে দিয়েছি, যাতে ঠান্ডা হয়ে গেলে খাওয়াতে পারি। তো এদিকে দেখো ফ্যানের নিচে রাখবো মানে রেখে দিয়েছি আর কি ওইদিকে। আর এদিকে দেখো ছেলেকে যে খেতে দিয়েছি, তো ও কিন্তু বসে বসে খাচ্ছে। আর ও বসে বসে খাচ্ছে, ওকে জিজ্ঞাসা করছিলাম যে ঘুগনিটা কেমন হয়েছে, বলছে যে না খুবই টেস্ট হয়েছে, খুবই ভালো লেগেছে। তো একটু দুধ দিয়েছিলাম দেখতে পেয়েছো, কিন্তু ও দুধটা কিন্তু খায়নি। দুধ খায়নি তো কী করলাম, ওই দুধেই কিন্তু চা বানিয়ে নিয়েছি একটু করে। তো আমিও নিলাম, তকসবাবাকে দিলাম, ও খেলো আর কি। তকসবাবা কিন্তু আজকে রুটি খায়নি, সত্যি ওকে রুটি খেতে দিয়েছি, মানে একটা রুটি খেয়েছে, দুটো রুটি দিয়েছিলাম, একটা খেয়েছে। তো ওর মানে কখনো যখন মানে বানাই তখন খেতে ইচ্ছে করে না, যখন বানাই না তখন ওর খেতে ইচ্ছে করে। এই একটা অভ্যাস ওর খারাপ, কিন্তু আমার একদম ভালো লাগে না। অনেক সময় ও কিন্তু খেতে চায়, আমি দিতে পারি না, অনেক খারাপ লাগে। যখন বানাই ও কিন্তু খেতে চায় না, এই একটা মানে অনেক অসহ্যকর ব্যাপার আর কি। তো এদিকে দেখো তারপর সব কাজটা সেরে আমি স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি। আর ছোটো সোনায় মানে কুলে ওঠার জন্য এত বায়না করছিল, তো কুলে নিয়ে একটু ক্যামেরাটা অন করে নিলাম। আর এদিকে দেখো ঠাকুর আজকে কিন্তু ফুল একদমই পাইনি, 4-5টা ফুল পেয়েছি, তো সেটাই একটা একটা করে দিয়ে জ্যান ত্যান করে পুজোটা দিয়েছি। তো যাই হোক, পুজো তো দিতেই হবে, ফুল থাকুক না থাকুক, বিনা ফুলে হলেও কিন্তু জলভুক্ত ঠাকুরকে দিতে হবে। যেহেতু নিজে খাই ঠাকুরকে তো খাওয়াতেই হবে, ঠাকুরকে তো না খেয়ে আর রাখা যাবে না, তাই না বলো। তারপর এদিকে দেখো বসে বললাম রান্নাবান্নার জোগাড় করতে। এদিকে আজকে রান্নাবান্না করব, আমি চাল কুমড়োর বটি করব, মুসুরি ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে চাল কুমড়োর বটিটা করলে বেশ ভালো লাগে কিন্তু খেতে, একদিন তোমরাও ট্রাই করতে পারো। তো আগে কিন্তু আমি মুগ ডাল দিয়ে বটি করতাম নিরামিষভাবে, পাঁচফোড়ন সম্বাদ দিয়ে, এখন কিন্তু আর সেটা করি না। এখন মানে নিজের থেকে এভাবে করে বানানো শিখেছি, যে পেঁয়াজ সম্বার দিয়ে মসুর ডাল দিয়ে মানে বটি করে নিই, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তারপরে দিকে দেখো একটু মুসুরি ডাল ছিল, তো আমি ভাবলাম যে না বেশি নেই, একটুই ছিল, তো ভাবলাম যে না এটাকে একটু ভিজিয়ে রাখি। যদি ভিজিয়ে না রাখি না, তো সাথে সাথে যদি ধুয়ে দিয়ে দিই তাহলে কি হয়, ওই চাল কুমড়োটা গলে যাবে কিন্তু আমার মুসুর ডালটা আর গলবে না, এই অবস্থা। তো মুসুর ডালটা গলবে না, তো তার জন্য কিন্তু আমি আগেই মুসুর ডালটা একটু ভিজিয়ে নিয়েছি। তো রান্না করতে গিয়ে দেখি না মুসুর ডালটা তো ভিজালাম না, তো ভিজিয়ে তারপর বাকি কাজ একটু করব, তারপর রান্নাটা বসাবো। আর আমার ছোটো সোনার অবস্থা দেখো, চলে এসেছে আলমারি খোঁড়ার জন্য। ছোটো সোনা যা করে না কি বলবো, ওকে নিয়ে কখনো কখনো কিন্তু একদম মানে নাজেহাল হয়ে যায়, মানে কি করব কি না, এদিকে ধরলে ওইদিকে চলে যায়, এদিকে ধরলে ওদিকে চলে যায়। মানে নতুন চলা শিখেছে, তো বুঝতেই পারো নতুন চলা শিখলে বাচ্চারা যা করে আর কি। তারপর আজকে আমি রেশনের চাল বানাচ্ছি, আজকে 2-3 দিন ধরেই কিন্তু রেশনের চাল বানানো হচ্ছে। তো রেশনের চালটা আমাদের না একটু বালি বালি লাগছিল, তো ভাবলাম যে আজকে একটু ঝেড়ে বানাই, তো ঝেড়ে নিলে তাহলে বালুটা একটু হতে পারে কম লাগবে। তো তার জন্য একটু ঝেড়ে উপর করে চালটা নিয়ে নিয়েছি, আর নিচেরটা কিন্তু আমি এক সাইড করে একটা কৌটোতে ভরে রেখে দিয়েছি। তো মানে ফেলতে তো ইচ্ছা করে না। আর হঠাৎ করে ওই কাজ করতে করতে কিন্তু একদম ঝড় করে বৃষ্টি নেমে এসেছে।
তারপর আবার দৌড়াদৌড়ি করে সব কাপড় টাপড় ঘরে নিয়ে আসলাম। এনে দেখো ওই ফ্যানের নিচে ওই এদিক ওদিক করে জায়গা খুঁজে খুঁজে মেলে দিচ্ছি। কি করব, উপায় নেই। ও বৃষ্টির মধ্যে তো আর ভিজতে দিতে পারি না, মানে কাপড়টা কিন্তু জলটা অনেকটাই টেনে গেছে, তো তার জন্য ঘরে এনে মেলে দিয়েছি। আর এদিকে দেখো সকালের ঘুগনিটা যে ছিল, তো সেটাকেই কিন্তু কড়াই থেকে একটা বাটিতে ঢেলে রাখছি, কারণ এই কড়াইটাতে তো আবার বানাতে হবে। তো আমার কিন্তু অন্য একটা বড় কড়াইও আছে, তো সেটাতে কিন্তু সবসময় বানানোটা ভালো লাগে না, কারণ অনেক বেশি তরকারি হলে বা মাংস হলে তখন ওইটাতে বানাই। তো এটাতে কিন্তু এখন ছোটো কড়াইতে মানে আমাদের দুইজনের জন্য রান্নাটা খুব ভালো হয়। তো তার জন্য এই কড়াইটা মানে ধুয়ে নেব, ধুয়ে তারপরে এটাতে বানাবো। তো চাউলটা মানে 2-3 বার করে ধুয়ে নিচ্ছি, ওই কড়াইয়ের মধ্যে জলটা ফেলে দিচ্ছি আর কি, কারণ কি কড়াইটা তো ধুবোই, তো তার জন্য 2-3 বার ধুয়ে তারপরে একটু জল দিয়ে ভিজিয়ে মানে রেখে দেব, যাতে বালুটা যদি একটু বালু থাকেও তো নিচে পড়ে যাবে আর কি। তারপর কি করলাম, 3টা ডিম একসাথে মানে ভেঙে ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মানে ভালো করে মিলিয়ে নিলাম। তো একসাথেই কিন্তু তিনোটা একসাথে আমলেট করে নেব, করে তারপর 3 পিস করে নেব, কারণ সময় হাতে খুব কম ছিল। আবার ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে, ছোটো জনাকে খাওয়াতে হবে, ছোটো জনাকে স্নান করাতে হবে, ঘুম পাড়াতে হবে, অনেক কাজ। তো তার জন্য কী করলাম, 3টা ডিম একসাথেই করে নিচ্ছি, তো পিস করে নিলে হয়ে যাবে। তো আর ওই সময়ের অভাবের জন্য কিন্তু আমি ওই এক করে 3টা ডিম মেরে 3টা মানে আমলেট করতে পারলাম না। তো দেখো সুন্দর করে বড় করে নিয়েছি, আর পিস করে মানে উঠিয়ে মানে একটু ভেজে তারপরে রেখে দেবো আর কি। তো আজকে কিন্তু এইটাই বানানো হবে। ওই সকালের ঘুগনি আছে, এদিকে ডিম আমলেট হচ্ছে, আর করব চাল কুমড়োর বটি। তো এই রান্নাবান্না হবে, আর যা করব রাত্রে করব। তো বন্ধুরা একটা কথা বলা ছিল, তো আমার ব্লগ ভিডিও তোমাদের দেখে কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দিও। আর জানি না কারা যে এই অবস্থাটা এই কামটা যে করে না, আমার একদম ভালো লাগে না, একদম বিরক্তি হয়ে গেছি একদম প্রথম থেকে এই কামটা করে, জানো তো কী কাম বলো তো, ওই যে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিই। কী যে একটা মানে কি বলবো, এত খারাপ অভ্যাস না এটা লোকের, যা কারা যে করে জানি না। প্লিজ তো তোমরা, আমি আগেও বলেছি এখনও বলছি, এরকম করো না। সাবস্ক্রাইব করতে মন না গেলে সাবস্ক্রাইব করবে না, কিন্তু সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো না প্লিজ প্লিজ। তো এটা বারবার করে বলছি, তো সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো না। তোমাদের কিন্তু চ্যানেলের ক্ষতি হচ্ছে, আমার কিছু না। আমার আর কি দেখে ভালো লাগে যে সাবস্ক্রাইব একটা বেড়েছে, তো আবার কমে যায়, তো ওইটাই মনটা খারাপ লাগে, কিন্তু ক্ষতি কিছু হচ্ছে না, ক্ষতি হচ্ছে তোমাদের। তো প্লিজ এরকম করো না। আর যদি আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারো। যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যে দিদিভাইরা বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখছো, আমার সাথে রয়েছে, পাশে রয়েছে, তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। আশা করছি তোমাদের সবসময় কিন্তু আমি আমার পাশে পাবো। আর একটা কমেন্ট রেখে যেও, আর কমেন্টের সাথে সাথে কিন্তু একটা লাইক করে দিও, যাতে আমার ভিডিও আরও অন্য বন্ধুদের সাথেও মানে সামনেও যেতে পারে। তো একটা লাইক করে দিলে অনেক মানে ভালো হবে আর কি। তো রান্নাবান্না শেষে কিন্তু আমি বাসন টাসন সব কিছু ধুয়ে নিয়ে এসেছি, তারপর আবার গ্যাস ট্যাস মুছলাম, তারপরে ফাঁকে দিয়ে কিন্তু আমি ছেলেকে এনেছি, মানে খাইয়ে দিয়েছি, ঘুম পাড়িয়েছি সব কিছু। তারপর একদম সোজা চলে এসেছি বিকালবেলা। তো ওই যে ঘুমিয়েছিল কম্বলটা মেলে, ফ্যান চলালে কিন্তু কম্বল মেলতে হয়, তো আমার কিন্তু 12 মাস কাঁথা কম্বল বিছানা দিয়ে থাকে পাতলাগুলো। তো ঘুমিয়ে উঠিয়ে এখন মানে খেলতে গেছে, তো তার জন্য একটু বিছানাটা আবার গুছগাছ করে নিচ্ছি, কম্বল টম্বল ভাঁজ টাজ করে বিছানাটা আবার গুছিয়ে নিচ্ছি, যেহেতু একটু পরে আবার সন্ধ্যা দেবো, ঘরটা ঝাড় দেবো। এরকম এলোমেলো হয়ে থাকলে সন্ধ্যাবেলা ঘরটা একদম ভালো লাগে না, আর একদম কোনো লক্ষ্মী ছিঁড়ি কোনো ব্যাপারই না, মানে কোনো লক্ষ্মী আসবে না ঘরে এইভাবে যদি এলোমেলো করে সব কিছু ফেলে রেখে দিই। তারপরে দিকে দেখো ছোটো সোনাকে নিয়ে একটু বসলাম আর কি। তো ছোটো সোনা দেখো কি মানে ও মানে এদিক থেকে ওই দিক যাচ্ছে, ওই দিক থেকে ওদিক যাচ্ছে, মানে ও কোথায় যাবে ও নিজে বুঝতে পারছে না। ওকে দেখে মনে হচ্ছিলো ওরকম আর কি, তো কোথায় যাবে ও নিজে দিশা পাচ্ছে না। তো এদিকে দেখো আবার এসে আমার পায়ের মধ্যে কী করছে। তো ছোটো সোনাকে নিয়ে সত্যি কিন্তু অনেক সারাদিন কিন্তু অনেক ভালোভাবে কেটে যায়। আর মাম্মা, তারপরে কাকা, পাপা এগুলো বলা শিখেছে। একদিন তোমাদের সামনে ভয়েসটা আমি দেবো কিন্তু। তারপরে এদিকে দেখো সন্ধ্যাবেলা বড় ছেলেকে পড়াতে বসেছি, ও কিন্তু অনেক বিরক্তি করছিল, ছেলেকে মারছিল, তার কারণে কিন্তু বড় ছেলে ওইদিকে উঠে গেছে। তো আজকের জন্য টাটা।